বাড়িতে গেছিলাম কয়দিন আগে। শফিকে কইল, কাকা বহুত দিন হয় আপনারে দেখি না, একটু আমার দোকানটা তাইয়েন, আপনারে দেখি আর আমার দোকানটা একটু চাইয়া যান। যেহেতু আমার পেজের ফ্যান এবং বিগ ফ্যান, সবসময় আমার ভিডিও দেহে, এলেগা তার মনটা রক্ষার্থে গেলাম তার দোকানও। তার দোকানটা হইল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায়, মাটিরাঙ্গা বাজার থেকে তবলছড়ি রোডে 1 কিলোমিটার আইলেই ইউনূস সাহেবের বাসার বিপরীত পাশে। যাইয়ে দেখলাম শফিকে দোকানটার চেয়ারও বয়ে রয়েছে, আমার লাগে অপেক্ষা করতে আছে, কারণ তারে এর আগেই ফোন দেওয়া হয়েছিল। দোকানও যাইয়া তারে ফাইলাম চেয়ারও বোয়াত। দেই তার দোকানটা দুনিয়ার ফার্নিচার। যেহেতু তার দোকানটা ফার্নিচারের দোকান, ফার্নিচার তো থাকবে। এছাড়াও বিরাট কর্মযোগ্য চলতে আছে, দুনিয়ার অর্ডার নাকি তার মিস্ত্রিরা কাম করতে আছে। জিগেলাম, তোমার এনো কি কি পাওয়া যায়? কয় যে আমার এনো কাঠের তৈরি যত কিছু আছে সব পাওয়া যায়, আমারে শুধু ডিজাইন দিবেন, আমি বানাইলাম। এই যেমন ধরেন সোফা, খাট, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, আলমিরা, চেয়ার, টেবিল, এছাড়াও আরো যা যা আছে আসবাবপত্র আমি বানাই। কইলাম যে তোমার এনো কি কি কাঠের ফার্নিচার তুমি বানাও? কয় যে সবচাইতে বেশি চলে সেগুন কাঠের ফার্নিচার, কারণ পাহাড়ও অনেক সেগুন গাছ 30-40 বছর আগে মানুষজন লাগাইছে, এখন বড় বড় বাগান হইছে। এই বাগানটিতে অহন সরকারি অনুমোদন লইয়া গাছ কাটন লাগে, গাছ কাটটা আমরার কাছে আইনা বেছে আমরা এডি দিয়া ফার্নিচার বানাই। কইলাম যে তোমার এনো ফার্নিচার বানাইতো কারা আইয়ে? কয় যে বিভিন্ন রকমের সরকারি কর্মচারী, কর্মকর্তা, আর্মি, পুলিশ, বিজিবি, ব্যাংকার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এছাড়াও লোকাল কিছু মানুষ যারা অর্থ সম্পদের মালিক, তারা বিভিন্ন রকমের ফার্নিচারের অর্ডার দেয়, তাও সেগুন কাঠের। আমি এটি বিশ্বস্ততার সাথে বানাইয়া দিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম কাকা, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাওয়া ফার্নিচার মার্ট। এটা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যানপাড়া গ্রামে, অর্থাৎ মাটিরাঙ্গা সদর থেকে 1 কিলোমিটার পশ্চিমে থানার পিছন সাইডে আর কি। ফার্নিচারের সকল আইটেম আমি করি মামা। কাস্টমার যেভাবে চায় আমি ইনশাল্লাহ ওইভাবে করে দেই। যে ধরনের কোয়ালিটি চাবে ইনশাল্লাহ আমি ওই রকম কোয়ালিটি করে দিই। আমরা মূলত বাগান কিনি, প্রায় সময় বাগান কিনে আমরা কাঠগুলো সংগ্রহ করি। পাশাপাশি যারা এখানে মিলার আছে তাদের ওইখান থেকেও আমরা ভালো কাঠ সংগ্রহ করে থাকি। তো এইভাবে আমরা কাস্টমারকে ভালো মানের কাঠ দিয়ে থাকি। আমি যখন অর্ডার নেই বা আমার সাথে যখন কন্ট্যাক্ট হয়, তখন আমি আমার কাস্টমারকে পুরো স্বাধীনতা দিয়ে দিই যে আপনি চাইলে আমার সাথে মানে চ্যালেঞ্জ করতে পারবেন 2-4-10 জন নিয়ে, যে আমি অরিজিনাল সেগুন কাঠ দিছি না সেগুনের মধ্যে আমি কোনো 2 নম্বরই করছি। ম্যাক্সিমাম সময় আমি একটু লম্বা সময় নেই, কারণ যাতে কাস্টমার যাতে হয়রানির শিকার না হয়। যেহেতু কাজটা যেহেতু মানুষই করে, যেহেতু মানুষের একটু সুস্থতা অসুস্থতার ব্যাপার আছে, তো ওই ক্ষেত্রে হয়তো 2-4-5 দিন একটু এদিক সেদিক হয় মাঝে মধ্যে। মানে 80% টাইমে আমি নির্ধারিত সময়ের আগে কাস্টমারকে আমি কল দিই যে আপনার মাল রেডি হয়েছে, আপনি নিয়ে যান। তো আমার কাজ 90% টাইমে এরকম নির্ধারিত সময়ের অন্তত পক্ষে 2 দিন আগে মাল পৌঁছায় যায়। এরপরে ঘুরে ঘুরে তার ফার্নিচারটি দেখলাম, যেটি বানাই রাখছে। দেখলাম যে অনেক মাল বেশিরভাগে সেগুন কাঠের, এনে অর্ডারটা বেশি সেগুন কাঠের, অন্যান্য কাঠ কমই চলে। যাই হোক, আপনারা যারা ফার্নিচার বানাইতে চান তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই যে স্ক্রিনে দেয়া এই নাম্বারটাতে এবারের লগে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে কেমনে বানাইবেন, কত টাকা লাগবো, কি আসয় বিষয় সবকিছু বাইঙ্গা এবারে কয়ে দিব। আপনারা ভালো মানের ফার্নিচার সাশ্রয়ী মূল্যে বিশ্বস্ততার সহিত এবারাতে বানাইতেন পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।